আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। অনেকগুলো লেটুসের গাছ বের হয়েছিল। যখন খুব বৃষ্টি হলো মরতে একটা মাত্র গাছ বেঁচে আছে। পুদিনা গাছের ভিতরে কোনোভাবে হয়তো বীজটা চলে এসেছিল। আমি শীতের শুরু থেকে হাতে বোনা ধনিয়ার পাতাগুলো খাচ্ছিলাম। পিছনের দিকটা খেয়ে ফেলেছি এবং নতুন বীজ আবার ফেলেছিলাম। চারা গজিয়েছে। আজকের রেসিপিতে আমার কিছু ফ্রেশ ধনিয়া পাতা লাগবে। ধনিয়া পাতা নেওয়ার জন্য ছাদে চলে এসেছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। এখানে 3টে শুকনা মরিচ, 1টা পেঁয়াজ, 2 কোষ রসুন, 2টো কাঁচা মরিচ আর আমার বাগানের ফ্রেশ ধনিয়া পাতা ধুয়ে রেখেছি। আমি শুকনা মরিচ 3টাকে পুড়ে নিব, কোনোভাবে ভেজে নেব না। পুড়ে নিলে খুব সুন্দর একটা স্মেল যোগ হবে, সেটা খেতে ভালো লাগবে। মরিচ পুড়ে নেওয়ার কাজটা ইচ্ছে করলে চিমটা দিয়ে ধরে বা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। আমার এভাবে অভ্যাস হয়ে গেছে, আমি এভাবেই করে নেই। এখানে খুব সামান্য পেঁয়াজ এবং 2টো কাঁচামরিচ লবণ দিয়ে রেখে দিলাম ডিম ভাজার জন্যে। 3টা শুকনা মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নেব। তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং ধনিয়ার পাতাটা হাত দিয়ে ডলে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে লাইকটা দিতে ভুলবেন না। খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি আপনাদের সঙ্গে আজকে কি শেয়ার করব সেটা কিন্তু এখনও বলিনি। আমাদের অনেকেরই অনেক সময় ভাত বেঁচে যায়। সেই বেঁচে যাওয়া ভাতটা আমরা ভাতের সঙ্গে মিশিয়ে রান্না করে নিই, অথবা রোদে শুকিয়ে তেলে ভেজে নিই, অথবা খিচুড়ি রান্না করে খাই, বা অনেকে কী করেন ভাতটাকে ফেলে দেন। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিব। এখানে খাঁটি তেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন যদি এই রেসিপিটা তৈরি করতে চান। তো আমি সেই বেঁচে যাওয়া ভাতটাকে আজকে মেখে নেব। এই মেখে নেওয়াটা গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেক ঘরে হয়। ছোটোবেলায় এই ভাত মাখা মাঝেই খেতাম। ভাত বেঁচে গেলে মা এভাবে মেখে দিতেন। শীতের সকালে আমরা রোদে বসে সব ভাই বোন মিলে মজা করে খেতাম। গতকাল দুপুরে আমার অনেক ভাত বেঁচে গিয়েছিল। ভাবলাম রাতে আমি ভাত মেখে নেব। ভাতটাকে আমি ফ্রিজে না উঠিয়ে বাইরে ঢেকে রেখেছিলাম। ভাত মাখা করতে চাইলে ভাতটা ফ্রিজে না রেখে বাইরে ঢেকে 4-5 ঘন্টা রেখে দিলে সেই ভাতটা দিয়ে মাখা খেতে ভালো লাগে। গরম ভাতেও ভালো লাগে, তবে ঠান্ডা ভাতে খেতে বেশি ভালো লাগে। ভাতটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ, মরিচ, ধনিয়ার পাতা কুচি এবং রসুনের পরিমাপটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে খাওয়ার সময় নাগামরিচটা ব্যবহার করব, কাজেই মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আমি ডিমটা ভেজে নেব। ডিমটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে ডিম ভাজাটা তত ফ্লাফি হবে। দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং ওয়েট করবেন। কমিউনিটিতে নক না করলে খুঁজে পেয়ে ব্যাগ দেওয়া যাচ্ছে না বা ব্যাগ দিতে পারছি না। আমার মনে হয় 80% লোক এই ভাত মাখাটা খেয়েছেন। আর যারা এখনও খাননি, শীতের শুরুতে টাটকা ধনিয়া পাতা দিয়ে ঠান্ডা বা বাসি ভাত এভাবে মেখে ডিম ভাজার সাথে ইচ্ছে করলে ডালের বড়া, শুটকি মাছের ভর্তা দিয়েও খেয়ে নিতে পারেন, ভালো লাগবে। যদি বেলকনিতে রোদ থাকে, রোদে বসে এই খাবারটা সকালের নাস্তা হিসাবেও এনজয় করতে পারবেন, খুব ভালো লাগবে। আমি ডিম ভাজার সাথে নাগামরিচের আচারটা সার্ভ করেছিলাম, কি বলবো এখনও মুখে লেগে আছে। এই ভাতটা মেখে রেখে দেওয়া যায় না, পানি উঠে যায়, সঙ্গে খেয়ে নিতে হয়। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।